নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দাও। চাঁদ হলো উপগ্রহ। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন দূরবীন। গয়ের উত্তর হবে উল্কাখণ্ড থেকে পৃথিবীতে প্রথম লোহা পাওয়া যায়। যা বর্জন করা হয় বা ফেলে দেওয়া হয় তা হলো বজ্র পদার্থ। সিনকোনা গাছের ছাল ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর আছে শূন্যস্থানে সঠিক উত্তরটি লেখো। আগে পায়রাকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো। বিষ্ণুপুর পোড়ামাটির মন্দির দেখতে পাওয়া যায়। লাইকা হলো মহাকাশে প্রেরিত একটি কুকুর। স্কোয়াশের চাষ হয় দার্জিলিংয়ে। পিতল দিয়ে তৈরি নানা রকম মূর্তি হলো ডোকরা। 3 নম্বর আছে সঠিক কথাটির পাশে টিক চিহ্ন দাও এবং ভুলটির পাশে ক্রস চিহ্ন দাও। আমাদের রাজ্যে ভূভাগ সর্বত্র সমান, এটা ভুল। এরপর সর্দি কাশি হলে তুলসী পাতার রস উপকারী, ঠিক। ধ্রুবতারা স্থান পরিবর্তন করে না, ঠিক। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়, ঠিক। 4 নম্বর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, অরণ্য সপ্তাহ কোন মাসে পালন করা হয়? উত্তর হবে অরণ্য সপ্তাহ জুলাই মাসে 14 জুলাই থেকে 20 জুলাই পালন করা হয়। এরপর সাপে কামড়ালে কী করতে হবে? উত্তর হবে সাপে কামড়ালে ক্ষতস্থান সাবান জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়ে ক্ষতস্থানের কিছুটা উপরে হালকা করে বাঁধতে হবে এবং রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর আছে লোহা ব্যবহারের অসুবিধা কী? উত্তর হবে দেখো, লোহা ব্যবহারের প্রধান অসুবিধা হলো এটি খুব ভারী এবং খোলা হাওয়ায় বা জলে থাকলে এতে দ্রুত মরচে ধরে নষ্ট হয়ে যায়। এরপরে প্রশ্ন, দুটি টুলের উদাহরণ দাও। উত্তর হবে হাতুড়ি এবং কাস্তে হলো দুটি টুলের উদাহরণ। পরে প্রশ্ন, পূর্ণিমা ও অমাবস্যার একটি তফাৎ লেখো। দেখো, উত্তর হবে পূর্ণিমার রাতে আকাশের চাঁদকে গোল থালার মতো সম্পূর্ণ উজ্জ্বল দেখা যায়, কিন্তু অমাবস্যার রাতে আকাশের চাঁদকে একেবারেই দেখা যায় না। 5 নম্বর আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। কেরোসিন থেকে হবে দাহ্য বস্তু, কাঁচের টুকরো থেকে হবে বজ্র পদার্থ, কয়লাখনি থেকে হবে রানীগঞ্জ এবং চৌনাচ হবে পুরুলিয়া। 6 নম্বর আছে দেখো, যেটি আলাদা সেটিকে গোল করো বা বেমানান শব্দটি লিখতে বলেছে। বুধ, শুক্র, সূর্য আর পৃথিবী, এদের মধ্যে সূর্য হচ্ছে আলাদা বা বেমানান, কারণ সূর্য একটি নক্ষত্র, বাকিগুলি গ্রহ। এরপরে দেখো, তুলসী, কালমেঘ, বট আর থানকুনি, এদের মধ্যে বট হচ্ছে বেমানান, তার কারণ বট বাদে বাকিগুলি ঔষধি গাছ। এরপর আছে দেখো, রূপো, হাতুড়ি, সোনা, স্টেইনলেস স্টিল, এর মধ্যে হাতুড়ি হচ্ছে বেমানান, তার কারণ হাতুড়ি একটি সরঞ্জাম বা টুল, বাকিগুলি ধাতু বা সংকর ধাতু।